নভেম্বর 2025 জ্যোতিষশাস্ত্র। অক্টোবর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। নভেম্বর মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে খুবই বিশেষ। 2025 সালের নভেম্বরে বুধ এবং বৃহস্পতি উভয়ই প্রতিগামী। এই দুটি শুভ গ্রহের গ্রহ সংযোগ 12টি রাশির উপর কিভাবে প্রভাব ফেলবে, কারা লাভবান হবেন এবং কারা সাবধান থাকবেন। জ্যোতিষীদের মতে, বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ এবং বৃহস্পতি উভয়কেই শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অতএব, তাদের বিপরীতমুখী গতি সকলের জন্য নেতিবাচক নয়। কিছু রাশির জন্য, এটি আত্মদর্শন এবং অগ্রগতির সময় হবে। আবার অন্যদের সতর্ক থাকতে হবে। এই দুটি গ্রহের বিপরীতমুখী গতি 12টি রাশির উপর কিভাবে প্রভাব ফেলবে। মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জন্য এই গ্রহগুলির বিপরীতমুখী গতি মাঝারি প্রভাব ফেলতে পারে। অতএব, সতর্ক অবলম্বন করা প্রয়োজন। পারিবারিক জীবন এবং সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্তে বাধা আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগে বাধা এবং ভুল বোঝাবুঝি হতে পারে। বৃষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির জাতকদের জন্য এই গ্রহগুলির গোচর ইতিবাচক হবে। সাহস, আত্মবিশ্বাস এবং যোগাযোগ দক্ষতা উন্নত হবে। স্থগিত প্রকল্পগুলি পুনরায় চালু করার সুযোগ আসবে। যোগাযোগ, বিপণন, শিক্ষা এবং নেটওয়ার্কিংয়ের সঙ্গে জড়িতরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হতে পারেন। মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহগুলির গোচর মিথুন রাশির জাতকদের উপর মিশ্র প্রভাব ফেলবে। কিছু আর্থিক জটিলতা থাকতে পারে। তবে আত্মবিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার জন্য এটি একটি ভালো সময়। আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং তাড়াহুড়ো করে বিনিয়োগ এড়িয়ে চলুন। কর্কট রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহগুলির বিপরীতমুখী গতি কর্কট রাশির জাতকদের উপর গভীর প্রভাব ফেলবে। এটি আত্মবিশ্লেষণের সময়। চিন্তাভাবনা পরিপক্ক হবে। কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে। সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহগুলির দিকটি সিংহ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হবে। অতএব, সতর্ক অবলম্বন করা প্রয়োজন। আপনার অপ্রত্যাশিত ব্যয়, ক্লান্তি এবং মানসিক চাপের সম্মুখীন হতে পারে। ভ্রমণ বা বিদেশের কাজে বাধা আসতে পারে। আপনার মানসিক স্বাস্থ্য এবং ঘুমের যত্ন নিন এবং বিনিয়োগ এড়িয়ে চলুন। কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহগুলির গোচর কন্যা রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। পুরনো যোগাযোগ লাভজনক হবে। পুরনো প্রকল্প বা বন্ধুদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে। পরিকল্পনাগুলি নতুন দৃষ্টিভঙ্গি পাবে। দলবদ্ধতা এবং পরিকল্পনা উন্নত করা উপকারী হবে। তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহগুলির পশ্চাদপসরণ তুলা রাশির জাতকদের উপর মিশ্র প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। তবে আপনার ক্যারিয়ার নিয়ে পুনর্বিবেচনা করার জন্য এটি একটি ভালো সময়। ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ধৈর্য এবং নম্রতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন। বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই গ্রহগুলির বিপরীতমুখী অবস্থা বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। সম্প্রসারণের সুযোগ পাওয়া যাবে। নতুন দৃষ্টিভঙ্গি, শিক্ষায় অগ্রগতি বা বৈদেশিক বিষয়ে অগ্রগতি সম্ভব। ধর্ম বা দর্শনে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। শিক্ষার প্রতি খোলা মন রাখুন। ধনু রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনু রাশির জাতকদের জন্য এই গ্রহগুলির পশ্চাদপসরণ চ্যালেঞ্জিং হতে পারে। গোপনীয় বিষয়গুলি নিয়ে দ্বন্দ্ব বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে, শেয়ার বাজার বা গোপনীয় তথ্য পরিচালনা করার সময় সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন।
মকর রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলির পশ্চাদপসরণ মকর রাশির জাতকদের জন্য কিছুটা প্রতিকূল হতে পারে, তাই সতর্ক অবলম্বন করা প্রয়োজন। সম্পর্ক এবং অংশীদারিত্বে ভুল বোঝাবুঝি বা ফাটল দেখা দিতে পারে। সহকর্মীদের সাথে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন এবং বড় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন। কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলির বিপরীতমুখী অবস্থা কুম্ভ রাশির জাতকদের জন্য ইতিবাচক হবে। এটি সংস্কার এবং শৃঙ্খলার সময় হবে। পুরানো সমস্যাগুলি সমাধান করা যেতে পারে। কাজের অভ্যাস উন্নত করা এবং স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উপকারী হবে। মীন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশির জাতকদের জন্য এই গ্রহগুলির বিপরীতমুখী অবস্থা খুবই শুভ। শৈল্পিক, সৃজনশীল বা শিক্ষাগত ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনেও উন্নতি সম্ভব। আধ্যাত্মিকতার সঙ্গে সংযোগ স্থাপন করুন।